আজকে আহ, আমার আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা সবাই বলি না যে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসার, নিঃস্বার্থভাবে চাওয়া পাওয়ার মানুষ নেই। তো সেরকমই একটা ছোট্ট ঘটনা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গে ফুড এশিয়ার একটা মহাযজ্ঞ হয়েছিল। তো সেই যজ্ঞের আমিও সৈনিক ছিলাম, আমিও পরীক্ষা দিতে গেছিলাম। আমার সিট পড়েছিল তোমার টিকিয়াপাড়ার ওখানে একটি স্কুলে, ঠিক আছে। তো আমি ট্রেনে টিকিয়াপাড়ায় নামলাম, নামার পর টোটো ধরার জন্য একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখছিলাম একজন একটু বয়স্ক ভদ্রলোক, উনি টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন। ওনাকে স্কুলের নামটা বলতে উনি বললেন, হ্যাঁ উঠে পড়ুন, আমি নিয়ে যাচ্ছি। তো আমি স্কুলটা চিনতাম না, উনি স্কুলের কাছে এসে আমাকে বললেন, বাবু তোমার স্কুল এসে গেছে, তুমি নেমে পড়ো। তো নামার পর আমি ওনার হাতে যখন ভাড়াটা দিতে গেলাম, তো তখন উনি আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বাবু তোমারও কি আজকে স্কুলে পরীক্ষা আছে? আমি বললাম, হ্যাঁ আমারও স্কুলে আজকে পরীক্ষা আছে। তখন উনি বলছেন আমাকে, মানে যেটা আমার এখনও কানে বাজছে কথাটা, তো উনি বলছেন আমাকে, বাবু আহ, পরিস্থিতি তো সবই জানো, খুব একটা ভালো নয়। তো আজকের পরীক্ষাটা কিন্তু তুমি একদম মানে সবটুকু দিয়ে খুব ভালোভাবে পরীক্ষাটা দেবে, খুব ভালো করে পরীক্ষাটা কিন্তু দিতে হবে। আমি ওনাকে কি বলবো বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর ওনাকে বললাম, হ্যাঁ আমি চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে পরীক্ষাটা ভালো দেওয়ার। তো তারপরে উনি বললেন, তুমি দাও, খুব ভালো হবে, নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে, বলে উনি আসছি বলে বেরিয়ে গেলেন। আমি ওখানেই বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। আর তারপর না ভেতর থেকে একটা খুব অন্যরকম ফিল এলো, মানে অন্যরকম একটা অনুভূতি হলো, আমার মুখে একটা খুব সুন্দর হাসি এলো। তো সেই হাসির রেশটা আমার পরীক্ষার শেষ পর্যন্ত ছিল, এবং শেষ পর্যন্ত ওনার কথাগুলো আমার কানে বেজেছে। ওনাকে জানানোই হলো না কেমন পরীক্ষা দিলাম, কিন্তু একটা জিনিস খুব অবাক লাগলো সাথে না, যে ধরো ওনার সাথে তো আমার ওই কয়েক মুহূর্তের পরিচয়, জাস্ট টিকিয়াপাড়া স্টেশন থেকে স্কুল পর্যন্ত টোটোতে করে এসেছি, আর ওইখানেই শেষ। এরপরে আর কোনো দিন দেখা হবে কিনা তারও কোনো ঠিক নেই, বা আমার থেকে ওনার পাওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও ওনার এই ছোট্ট উইশটা মানে একটা অন্যরকম এনার্জি দিয়েছে আমার মধ্যে। আজও কিন্তু ওনার কথাগুলো আমার কানে বাজে। ওনার মুখটাও আমার মনে আছে ভালো মতো করে, কিন্তু জানি না আর কোনোদিন দেখা হবে কি না। কিন্তু এরকম মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে আছে, যারা নিঃস্বার্থভাবে অন্যের ভালো চায়, নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসে, অন্যের শুভ কামনা করে। কেমন লাগলো জানি।